বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজ এক নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ সকালবেলায় আমরা 5 জনে মিলে সিয়াটেল থেকে বেরিয়ে পড়েছি গাড়িতে চেপে। আমরা যাচ্ছি নর্থ ক্যাসকেড মাউন্টেনের একটা সুন্দর লেক দেখতে। ওয়াশিংটন স্টেটের নর্থ ক্যাসকেড মাউন্টেন রেঞ্জ, এটা খুব বিখ্যাত মাউন্টেন রেঞ্জ। আমরা সেখানে যাচ্ছি, যাওয়ার পথটাও খুব সুন্দর। দূরে দূরে পাহাড় এবং পাহাড়ের মাথায় বরফ দেখতে পেলাম, আর সবুজ গাছপালা। আমরা যাবার পথে এই জায়গাটাতে আমরা কফি ব্রেক নিয়েছি। তারপর আমরা এসে পৌঁছলাম আমাদের অভীষ্ট লক্ষ্যে, সেটা হচ্ছে লেক ডিয়াবলো। লেক ডিয়াবলো রস লেক আর গর্জ লেকের মাঝে অবস্থিত স্ক্যাগিট নদীর থেকে সৃষ্টি হয়েছে এই লেকটার, এবং এই নদীটার ওপরে একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টও আছে। আচ্ছা, এই লেকের এই যে একটা ভাইব্রেন্ট সবুজ রং, এটা কেন হয়েছে তার কারণটা তোমাদের বলছি। এটার কারণ হচ্ছে গ্লেসিয়াল ফ্লাওয়ার নামে একটা পাউডারের মতন একটা পদার্থের এই লেকের জলে আছে। সেটা কিছুই নয়, গ্লেসিয়াল থেকে যখন গলিত বরফ পাথরের ওপর যেন ঠিক শিরিষ কাগজের মতন ঘষার কাজ করে, এবং পাথরের সূক্ষ্ম কণাগুলোকে বয়ে নিয়ে গিয়ে এই লেকের জলের মধ্যে জমা করে। এই কণাগুলোকেই গ্লেসিয়াল ফ্লাওয়ার বলে। এবং সূর্য রশ্মি যখন এই কণাগুলোর উপর পড়ে, তখন প্রধানত সবুজ আর নীল রঙকে প্রতিফলিত করে। বিশেষ করে গ্রীষ্মকালে এই রঙটা খুব উজ্জ্বল হয়। আর এখন আগস্ট মাস, গ্রীষ্মকাল, সেই জন্য এই জলটা এইরকম ভাইব্রেন্ট সবুজ রঙের। চারিপাশে বরফ ঢাকা পর্বত শৃঙ্গ, ঘন সবুজ বন, খাড়া পাহাড় হ্রদটিকে এক স্বপ্নীল সৌন্দর্য প্রদান করেছে। পর্যটকরা এখানে নৌকা ভ্রমণ, মাছ ধরা, পিকনিক করা, ক্যাম্পিং ইত্যাদি নানা কাজ বলবো না, নানা আমোদ প্রমোদে নিজেদেরকে নিয়োজিত করে আর কি, নিযুক্ত করে। লেক ডিয়াবলো, দেখেছো কি অপূর্ব এর রূপ। এখন গ্রীষ্মকাল, প্রচুর পর্যটকের আগমন হয়েছে, দেখাচ্ছি তোমাদের একটু পরে। অনেক লোকজন। সিয়াটেল থেকে প্রায় 2.5 ঘন্টা গাড়ি চালিয়ে আমরা এখানে এসেছি। এখানে গাড়ি তো প্রচণ্ড জোরে চলে এবং রাস্তাগুলোও সেরকম ঝাঁ চকচকে, ফলে অনেকটা পথ পাড়ি দিয়েই এসেছি। এবং এই লেক দেখতে পেয়ে পথশ্রমের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে। এখান থেকে 34 মাইল দূরে এবার এলাম ওয়াশিংটন পাস। ওয়াশিংটন স্টেটের নর্থ ক্যাসকেড পার্বত্য অঞ্চলের এক মনোরম গিরিপথ। এটা একটা ট্রেল। এই ট্রেল ধরে আমরা একটা ভিউ পয়েন্টে যাব, যেখান থেকে ওই ওয়াশিংটন পাসটা ভালো করে দেখা যাবে। এই ওয়াশিংটন পাস স্টেট রুটের একটা স্টেট রুট 20-র সর্বোচ্চ পয়েন্ট, যার উচ্চতা প্রায় 5477 ফুট।
পাসটির চারপাশে তুষার ঢাকা পর্বতশৃঙ্গ, খাড়া পাথুরের দেওয়াল, ঘন জঙ্গল আর বাঁকানো রাস্তা রয়েছে, যা গ্রীষ্মকাল আর শরৎকালে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠে। শীতকালে কিন্তু ভারী তুষারপাতের কারণে এই রাস্তা বন্ধ হয়ে যায়। এই যে দূর থেকে দেখছো রাস্তাটা, এটাই হচ্ছে ওয়াশিংটন পাস। এটি হাইকিং, ক্যাম্পিং, রক ক্লাইম্বিং ও ফটোগ্রাফির জন্য ভীষণ জনপ্রিয়। এখান থেকে লিবার্টি, বেল মাউন্টেন এবং অন্যান্য শৃঙ্গের অসাধারণ দৃশ্য দেখা যায়। আমরা এখান থেকে আরেকটু উঁচুতে একটু পাহাড়ের ওপরে উঠেছিলাম, তবে রক ক্লাইম্বিং করে নয়, মোটামুটি একটা রাস্তা তৈরি করা আছে, সেটা দিয়ে উঠেছিলাম। সেখান থেকে দৃশ্যটা আরো সুন্দর দেখাচ্ছিল। এই যে ওই পয়েন্ট থেকে এই দৃশ্য দেখা যাচ্ছে। যাক, সারাদিন অনেক ঘোরাঘুরি হয়েছে, প্রায় এখন 2টো বেজে গেছে। আমাদের খুব খিদে পেয়েছে। এই দৃশ্য তোমাদের দেখতে দিয়ে আমরা এগোচ্ছি রেস্টুরেন্টের পথে। রেস্টুরেন্টের নাম মন্দ হলে কি হবে? এর কোনো কিছুই কিন্তু মন্দ নয়। চারপাশটা দেখাচ্ছি, চারপাশটা তো অপূর্ব। তারপর অন্দর সজ্জা দেখাবো একটু পরে, সেটাও খুব সুন্দর। এটা বাইরেটা, এবার আমরা ঢুকবো। ফুল টুল দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রাখে না এরা, সবকিছু বড় ভালো লাগে। এই রেস্টুরেন্টে ঢুকে আমরা খাবারের অর্ডার দিয়েছি। খুব জনপ্রিয় একটা খাবার, এখানে কলকাতাতেও পাওয়া যায়, ফিশ অ্যান্ড চিপস, সেটা খাবো, আর চিকেন স্যালাড। আজ এই পর্যন্তই, আবার পরের ভিডিও যে তোমাদের জন্য অপেক্ষায় থাকলাম।